তো দেখো এখানে সবাই মিলে চশমা কেনা হচ্ছে। তো চশমা কিনে যাবো এবার সমুদ্রে। হাই ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আজকে আমাদের দীঘার লাস্ট দিন। তো আজকের দিনটা খুব এনজয় করব আমরা সবাই মিলে। তো দেখো এখানে একটা নৌকা পড়ে আছে। তো এখানে সবাই মিলে ফটো তুলছে। তো আমরা একটু তুলে নিলাম ফটো। তো আমাদের ক্যামেরাম্যান এই যে সঞ্জয় আমাদেরকে সবার ফটো তুলে দিচ্ছে। তারপর দেখো এখানে ঘোড়াগুলো ঘুরছে, ঘোরাঘুরি করছে, সবাই ঘোড়ায় চাপবে। তারপরে আমরা চলে গেলাম সমুদ্রে পা ভিজিয়ে দাঁড়িয়ে আছি। ঢেউগুলো আসছে, খুব ভালো লাগছে। দেখো, তো এই জায়গাটা ছিল খুব সুন্দর। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। দেখো এই জায়গাটা দূরে যেতে আমি সাহস পাচ্ছিলাম না, কারণ এখানে প্রচুর ঢেউ আসছিল। দেখো চারিদিকে কত সুন্দর লাগছে ঢেউগুলো। তো এই দূরে যেতে সাহস পাচ্ছিলাম না, কারণ যদি ভিজে যায় এর জন্য সকাল সকাল। তো আকাশে ঝিরঝির করে বৃষ্টিও হচ্ছিল। তারপর আমি একটু সেলফি তুলে নিলাম। দেখো জায়গাটা অসাধারণ ছিল। তো দেখো এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, খুব ভালো লাগছিল জায়গাটা। তারপর যেটাই ভয় পাচ্ছিলাম সেটাই হলো। এমন একটা ঢেউ আসলো, আমাদের পুরো মাথা অবধি ভিজে গেছিলো, ফোনও ভিজে গেছিলো। দেখো অবস্থা, দেখো আমার পুরো মাথা থেকে পুরো পা পর্যন্ত সব ভিজে গেছে। তো এবার চলে যাবো রুমে। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আবার বিকেলবেলা চলে আসলাম সমুদ্র সৈকতে। তো এখানেই বসে সময় কাটাবো, কারণ এখানেই সবথেকে বেশি ভালো লাগছিলো। দেখো ঢেউগুলো দেখো কত সুন্দর। তো আজকে যেহেতু আমাদের লাস্ট দিন, তো আজকে আমাদের বাস রাত 10টার সময় আমাদের এখান থেকে বাস ছাড়া হবে, চলে যাব। তো যতটা সময় পারা যায় এখানেই টাইমটা কাটাচ্ছিলাম। দেখো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছিল। আমরা এখানে রাত 9টা পর্যন্ত বসেছিলাম। ওইখানেই খুব ভালো লাগছিল। তারপর আমরা রুমে গিয়ে ব্যাগটা গোছাতে হবে, কারণ এই 3-4 দিনের যা জামা কাপড় পরেছি সব এদিকে ওদিকে ছড়ানো আছে। তো গোছগাছ করার পরে এবারে বাসে সব এক এক করে ব্যাগ তোলা হচ্ছিল। তো টাটা, সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিও।